আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মুবারক। আমি এই ভিডিওটা তৈরি করছি শুধুমাত্র ওই সকল স্টুডেন্টদের জন্য যারা ক্লাস 7-এ পড়ে অথবা 8-এ পড়ে, অর্থাৎ যারা কিছুদিন পরেই আসলে ডিসাইড করতে যাবে যে তারা সায়েন্স পড়বে নাকি কমার্স পড়বে নাকি আর্টস পড়বে। আমি জানি না যে আমার এই ভিডিওটা তাদের কাছে পৌঁছাবে কিনা, কিন্তু কোনো একটা কারণে আমি এই ভিডিওটা তাদের জন্য করছি। আমি কিন্তু সাধারণত সিএসসি এর স্টুডেন্ট, আইটি এর স্টুডেন্ট, আপনার হচ্ছে বিভিন্ন কম্পিউটার অপারেটিং সিস্টেম, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ডিভাইস রিলেটেড যে সমস্ত বিষয়গুলো আছে সেই জিনিসগুলো নিয়ে ভিডিও তৈরি করি। এখন কেন আমি ওই স্টুডেন্টদের জন্য ভিডিও তৈরি করছি, কারণ একটা অনেক বড় সংখ্যক স্টুডেন্ট আপনার হচ্ছে যখন এইচএসসি কমপ্লিট করছে তারা আপনার হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ায় আসতে চাচ্ছে, কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে যে তারা যে ক্লাস 9-10-এ একটা ডিসিশন নিয়েছিল যে কমার্স নেবে অথবা আর্টস নেবে, এখন ওইটার কারণে তারা সমস্যায় পড়ে যাচ্ছে। কারণ ক্লাস 8-9-এ আসলে ওইভাবে আমাদের ওইভাবে আমরা আসলে বুঝতে পারি না যে আসলে কোন সাবজেক্টটা নিলে আমাদের জন্য ভালো হবে। তো তখন দেখা যায় যে আমাদের গার্ডিয়ানরা যেটা বলে আমরা সেটাই করে থাকি। তো তারপরেও বলবো যে যদি আপনি ওই সময়ে এটা চিন্তা করে থাকেন যে আপনি একজন বিজনেসম্যান হবেন অথবা আপনি হিউম্যানিটিতেই কোনো একটা কিছু করবেন, ওই সব সেক্টরই আপনার ভালো লাগে বা ভবিষ্যতেও আপনি ওইগুলো নিয়েই থাকবেন, তাহলে আপনি আর্টস অথবা কমার্সে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় ক্লাস 7-8 ওই সময়টাতে যদি আপনার মনের মধ্যে কোনো সন্দেহ থাকে অথবা আপনি যদি ওরকম ওরকম ক্লিয়ারিটি না থাকে যে লাইফে কি করবেন, তাহলে আমার মনে হয় আপনার সায়েন্স নিয়ে নেওয়া উচিত। কারণ বর্তমান যুগটা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ এবং সবাই দেখা যায় যে মোবাইল, কম্পিউটার, তারপর হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড, এই সমস্ত জিনিসগুলো পছন্দ করে। এখন যখন কোনো একটা স্টুডেন্ট মনে করে যে চিন্তা করে যে সায়েন্স নিব না, সায়েন্সের মধ্যে অনেক কঠিন কঠিন জিনিস আছে, এর কারণে সায়েন্স নিব না, এর কারণে সে কমার্স নিয়ে নেয়, আর্টস নিয়ে নেয়, কিন্তু পরে যখন সে আপনার এইচএসসি কমপ্লিট করে তখন তার মনে হয় যে সিএসসিতে পড়বো আমি। কিন্তু সমস্যাটা হয়ে যায় যে ডিরেক্টলি কমার্স এবং আর্টসের স্টুডেন্টরা ডিরেক্টলি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পারে না, ঠিক আছে? কারণ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য প্রিলিমিনারি আপনার হচ্ছে যে রিকোয়ারমেন্টগুলো লাগে, এটার জন্য আপনার হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়া লাগে। তো একবারে যে করা যাবে না তা কিন্তু বলছি না, অনেক সময় ডিপ্লোমা করে একটু ঘুরে ফিরে এসে তারপরে সিএসসি করা যায়। তো ওই যে একটা হ্যাসেল, আমার মনে হয় ওই হ্যাসেলটা যেন আপনাদের না পোহাতে হয়, এর জন্য আমার মনে হয় যে ক্লাস 8-9-এ থাকতে যখন ওই সিদ্ধান্তটা নেওয়া হয় যে আপনি সায়েন্স নেবেন না, আর্টস নেবেন না, কমার্স নেবেন, তখন আপনার সায়েন্সই নেওয়া উচিত। ভবিষ্যতে কিন্তু দেখা যাবে যে সায়েন্স, কমার্স, আর্টস কিছুই থাকবে না, তখন প্রেক্ষাপটটা ভিন্ন হবে। কিন্তু যে যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত ওই জিনিসটা হচ্ছে না, আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টকে সায়েন্স নেওয়ার কথা চিন্তা করা উচিত। তারপরেও যদি আপনার কোনো গার্ডিয়ানরা ওইভাবে বলে যে নিজেদের ফ্যামিলি বিজনেস আছে অথবা আদার কোনো চিন্তাভাবনা আছে, তাহলে আপনি আর্টস অথবা কমার্সে যেতে পারেন। কিন্তু যদি আপনি শিওর না হন যে কোনটাতে গেলে ভালো হবে, তাহলে আমার মনে হয় যে সায়েন্স নেওয়া উচিত। আপনার সায়েন্সের রেজাল্টটা অত ভালো নাও হয়, আমার মনে হয় সায়েন্স নিয়েই পড়াশোনা করা উচিত। কারণ ভবিষ্যতে দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে এখন যে সবাই বলতেছে যে ভাইয়া আমি এখন সিএসসিতে পড়তে চাই, বাট আনফর্চুনেটলি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্টস অথবা কমার্স, এখন আমি কি করব? তো এখন তো ডিরেক্টলি আপনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পারছেন না, আপনাকে ডিপ্লোমা করতে হবে, তারপরে হচ্ছে আপনি এই সিএসসিতে পড়তে পারবেন বা ওই সব লাইনে আসতে পারবেন, পরবর্তীতে হয়তো মাস্টার্স করতে পারবেন। তো এই জন্যই আসলে ভিডিওটা তৈরি করছি যে রুটে যেন এই সমস্যা রুটের লেভেলে যে সমস্যাগুলো হয় ওইখানেই যদি স্টুডেন্টদেরকে একটু বোঝানো যায়, তাহলে মনে হয় তাদের জন্য একটু সুবিধা হবে। এবার একটু বলি যে যদি মনে করেন সায়েন্স নেয় এবং কোনো একটা স্টুডেন্ট যদি ক্লাস 8-9 থেকেই তার ইচ্ছা থাকে যে সিএসসিতে পড়বে, তাহলে তার কি কি করা উচিত, ওই সময় থেকে কি কি করা উচিত? ফার্স্ট অফ অল, যে আপনার যে একাডেমিক পড়াশোনা আছে সেই পড়াশোনাগুলো অবশ্যই চালিয়ে যেতে হবে। তবে আমার মনে হয় যে ওই যে একটা ইন্টেনশন থাকে সবার জিপিএ 5 পেতে হবে, ওই রকম ইন্টেনশন না থাকলেও হবে। আপনার যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যা আছে এগুলোতে বেসিক লেভেলের যে নলেজগুলো আছে, যেগুলো আপনার হচ্ছে না জানলেই নয়, সেই জিনিসগুলো আপনি জানবেন, সেই জিনিসগুলো নিয়ে পড়বেন।
এর পাশাপাশি আপনি হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডে যে জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে একটু জানার চেষ্টা করবেন। বিশেষ করে আপনার হচ্ছে ক্লাস 5, 6, 7-এ কিন্তু তোমাদেরকে বিভিন্ন ধরনের আইসিটি রিলেটেড যে জিনিসগুলো দিয়েছিল, ফর এক্সাম্পল মাইক্রোসফট ওয়ার্ড শেখানো হয়েছিল, এক্সেল শেখানো হয়েছিল, সেই জিনিসগুলো হয়তো তোমরা হাতে কলমে শিখো নাই, বইয়ের মধ্যেই শুধুমাত্র রিডিং পড়েছো। তো ওই জিনিসগুলো তোমরা প্র্যাকটিক্যালি করবা। মাইক্রোসফট ওয়ার্ড তোমার হচ্ছে ল্যাপটপের মধ্যে ইনস্টল করে মাইক্রোসফট ওয়ার্ডের সবগুলো কাজ শিখবা, মাইক্রোসফট এক্সেলের সবগুলো কাজ শিখবা, পাওয়ার পয়েন্টের কাজ যদি পসিবল হয় শিখবা। এর পাশাপাশি তুমি যদি পসিবল হয় আর তোমার হচ্ছে যে অ্যাডোবি, ঠিক আছে, অ্যাডোবি এর যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে তুমি একটু শুরু করতে পারো। ফর এক্সাম্পল যদি তোমার ইচ্ছা হয় তুমি ফটোশপ নিয়ে কাজ একটু শুরু করো, ঠিক আছে। তো এগুলো করতে থাকলে কি হবে যে একটা সময় যে সিএসসিতে পড়ার একটা আগ্রহ ওই মুহূর্তেই তোমার হচ্ছে জেনারেট হতে থাকবে। এর পাশাপাশি তুমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে এখন থেকেই মানে ক্লাস 8, 9 থেকেই তুমি হচ্ছে শুরু করে দিতে পারো। ফর এক্সাম্পল তুমি হচ্ছে যখন ক্লাস এইচএসসিতে পড়বা তখন দেখবা সি প্রোগ্রামিং নিয়ে তোমাকে শেখানো হচ্ছে। তো তুমি চাইলে ক্লাস 9-এ থাকতেও সি প্রোগ্রামিং শুরু করতে পারো, অথবা সি প্রোগ্রামিং যদি তোমার শুরু করতে ইচ্ছা না হয় তুমি HTML অথবা CSS, HTML CSS দুইটা নিয়ে একটু শুরু করতে পারো। তোমার এই যে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে লেখাগুলো আসতেছে, যে ডিজাইনটা হচ্ছে, হ্যাঁ, কোন লেখা কোন অংশে আছে, এই জিনিসগুলো তোমার একটু জানতে ইচ্ছা হতে পারে। তো এই জিনিসগুলো কিভাবে করে এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করো, যে ওয়েবসাইট কিভাবে বানায়, ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্টগুলো কিভাবে লেখা হয়, ফরম্যাটিংগুলো কিভাবে করে, এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করো। বিভিন্ন জায়গায় যেখান থেকে শেখানো হচ্ছে সেখান থেকে তোমরা হচ্ছে এই জিনিসগুলো শিখে নিতে পারো। তো এই জিনিসগুলো বলার উদ্দেশ্য আমার এই যে যারা তোমার হচ্ছে সিএসসিতে প্রথম ঢুকছে তারাও দেখা যাচ্ছে যে অনেক কিছু জানছে না। এর কারণ হচ্ছে যে তারা মানে এর আগে যে পড়াশোনাগুলো করেছে সেই পড়াশোনাগুলোর সাথে এখন সিএসসির পড়াশোনাগুলোর কোনো ওরকমভাবে মিল হচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে যে অনেকের মনে হচ্ছে যে আমি আগে যে পড়াশোনাগুলো করেছি ওই পড়াশোনাগুলোর মানে বেশিরভাগই এখন আমার কাজে লাগছে না। তো এই জন্য আমি বলছি যে CGPA বা GPA 5-এর পিছনে না ছুটে তোমার যদি উদ্দেশ্য থাকে সিএসসিতে পড়ার, তাহলে ক্লাস 9-এ থাকতেই তোমার হচ্ছে এই সায়েন্স নেওয়ার ইন্টেনশনটা রাখো, এবং সায়েন্সের জন্য বিশেষ করে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স এই দুটা সাবজেক্ট তুমি একটু ভালোভাবে পড়ার চেষ্টা করো, জানার চেষ্টা করো। কারণ কেমিস্ট্রি এবং বায়োলজিটাও খুব একটা সিএসসিতে আমি ব্যবহার দেখিনি, তবে বায়োলজির কিছু ব্যবহার আছে, বিশেষ করে নিউরো ইনফরমেটিক্স অথবা নিউরাল সায়েন্সের যে সেক্টরগুলো আছে সেখানে বায়োলজির কিছু ব্যবহার আছে। কেমিস্ট্রির ব্যবহার খুব একটা বেশি আমি দেখতে পাচ্ছি না, তবে কোথাও না কোথাও অবশ্যই ব্যবহার আছে। কিন্তু ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের যে ব্যবহার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সেটা অনেক বেশি। এই জন্য আমি বলবো সায়েন্স নাও, সায়েন্স নিয়ে তোমার হচ্ছে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স এই দুটা সাবজেক্টের উপর বেশি ফোকাস রাখো, চেষ্টা করবো যেন এই দুটো সাবজেক্টে A+ থাকে। আর কেমিস্ট্রি, বায়োলজি আর আদার সাবজেক্টগুলোতে মোটামুটি জেনারেল নলেজ থাকলেই তোমার হয়ে যাবে। সো এই জন্য ভিডিওটা তৈরি করলাম যাতে একদম রুট লেভেলে তোমাদের বেসটা একটু স্ট্রং হয়, যাতে করে যখন তোমরা সিএসসিতে আসলে পড়বা, সিএসসিতে না পড়ো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ো, যেসব মানে টেকনিক্যাল লাইনে যেসব পড়াশোনাগুলো আছে এইসব লাইনে তোমার পড়াশোনা করতে, বুঝতে, জানতে অনেক সুবিধা হবে। আদারওয়াইজ ওই সিএসসিতে ঢোকার সময় অনেক সময় দেখা যায় যে একটু সমস্যা হয়ে যায়, প্রথম দিকে অনেকে বুঝতে পারে না, কারণ ফিজিক্সের কিছু জিনিস আছে, ম্যাথমেটিক্সের কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো অনেকে বুঝতে পারে না। ইনফ্যাক্ট এই জন্যই কিন্তু এই রাস্তাটা মানে বন্ধ করা, যে কেন সায়েন্স বাদে অন্য কেউ তোমার হচ্ছে সিএসসিতে পড়তে পারছে না, তাদেরকে কেন ডিপ্লোমা করতে হচ্ছে বা আদার জিনিসগুলো করতে হচ্ছে। ঠিক আছে, কারণ যে স্টুডেন্টরা একদম ফিজিক্সের নলেজই নাই অথবা ম্যাথমেটিক্সের নলেজই নেই, সে এখানে গিয়ে অনেক স্ট্রাগল করবে। তো তোমরা যদি আসলে সিএসসিতে পড়তে চাও, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাও, তাহলে ওই ক্লাস 9 থেকেই যখন তোমাকে সায়েন্স নিতে বলবে সায়েন্স নিবে অবশ্যই, এবং ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের উপরে গুরুত্ব সহকারে পড়াশোনা করবা।